শীতের খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আহমেদ। মামুন, বাগেরহাটের শীতের প্রভাব কেমন দেখছেন এবং হাসপাতালের শীতজনিত রোগে আক্রান্তের চাপ বেড়েছে কি? জেলা বাগেরহাটে আজ কিন্তু শীতের কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি বাগেরহাটে, এবং বাগেরহাটে কিন্তু মৃদু শীতল বাতাস বয়ে যাচ্ছে। আমার কথা হয়েছিল মংলা আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত বাগেরহাটে এবছর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8। সেটি গত 3 জানুয়ারি ছিল। আজকে কিন্তু তাপমাত্রা রয়েছে 15-তে। এবং আমার কথা হয়েছিল এখানকার বাগেরহাট জেলা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক, উনি আমাকে যেমনটি বললেন, মূলত শীতের প্রভাবে বাগেরহাট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে শিশু, বৃদ্ধ সহ নানা বয়সী লোক সেখানে ভর্তি রয়েছে, এবং এর সংখ্যাটি প্রায় অর্ধশত। এছাড়া শীতের সাথে বাতাস বয়ে যাওয়ার কারণে কিন্তু খেটে খাওয়া যারা সাধারণ শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিছুটা বিপাকে রয়েছে। সকাল থেকে বাগেরহাটের যেই প্রধান যেই কর্মব্যস্ততার যে বাজারগুলো রয়েছে, সেখানে সাধারণ মানুষের উপস্থিতি, ক্রেতা বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কিছুটা বিপাকে রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ তারা কিছুটা বিপাকে রয়েছে বলে আমাকে জানিয়েছে। এছাড়া শীতের তীব্রতায় গতকাল বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলাচর এলাকায় এক জেলের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, বাগেরহাট থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ।